সুবহানাল্লাহ। হযরত আলীকে ডেকে বলেন, আলী শুনুন। হযরত আলীকে ডেকে বলেন, আলী খবরদার কোনো পরনারীর দিকে চোখ দিবা না। তবে মনে রেখো, যদি কোনো পরনারীর দিকে তোমার চোখ যায়, প্রথমবারে কোনো গুনাহ নাই। কি নাই? চোখ যদি চলে যায়, কি নাই? গুনাহ নাই। আমি তাফসীর মাহফিল চাঁপাইনবাবগঞ্জ বিগত কয়েক বছর আগে যখন এই তাফসীর করলাম, তাফসীর শেষ করে এক যুবক এসে বলে তার ভাষায়, মৌলভী সাহেব একটা কথা কহব। বললাম, কি কহিবা জি ভাই? আপনি যে কহেছেন যে প্রথমবার কোনো গুনাহ নাই, আমি আধা ঘন্টা দেখে নিব। তার মানে সে আধা ঘন্টা দেখতে চায়, এটা কি জায়েজ হবে? জায়েজ হবে না। আবার পুরুষ নারীকে দেখতে পারবে না, তার চোখকে হেফাজত করতে হবে। আবার নারীও সে তার চোখকে, লজ্জাস্থানকে হেফাজত করবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, 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 তুমি জাহিলি যুগের মতো তোমার স্ত্রী, তোমার কন্যা, অথবা তুমি যদি মহিলা হয়ে থাকো, বেপরদা অবস্থায় ঘরের বাইরে যেও না। হারাম, হারাম। আপনি মাস্টার সাহেব, আপনি হাজী সাহেব, আপনি যদি বড় এলাকার হন, আপনার স্ত্রী বেপরদা অবস্থায় চলাফেরা করে, আপনি প্রতিবাদ করেন না, আপনি দায়ুস। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কিচ্ছু কাজে লাগবে না। এই ওয়াজ মাহফিলের এক পয়সা দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো এই সমাজে দরকার আছে না? না, হয়তো একটু করা হয়ে গেছে, কিন্তু করা হবার পর একটু বিবেক দিয়ে ভাববেন যে আজকে তাফসীর মাহফিলের প্রত্যেকটি কথা আমার আপনার জন্য কি পরিমাণ গুরুত্ব। জবাব দেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীকে পর্দা রাখতে চান, রাখতে চান। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান মা আয়েশা ঘরের মধ্যে, বিশ্বনবী দেখলেন একজন সাহাবী আসতেছেন। নবীজি বললেন, আয়েশা তুমি ঘরে যাও। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যাওয়ার কি প্রয়োজন? নবীজি বললেন, দেখতে পাও না একজন সাহাবী আসতেছেন? আম্মা জান আয়েশা বললেন, কোনো সমস্যা নাই। কি নাই? নবীজি বললেন, কেন সমস্যা নাই, তুমি কি বলতে চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ খেয়াল করে দেখেন, যে সাহাবী আসতেছে তার নাম হলো উম্মে মাকতুম, সে চোখে দেখতে পায় না। নবীজি বললেন, হ্যাঁ বুঝতে পেরেছি, উম্মে মাকতুম চোখে দেখতে পায় না, অন্ধ সাহাবী, হাতে লাঠি নিয়ে আসতেছে। কিন্তু আয়েশা জানতে চাই, তুমি কি উম্মে মাকতুমকে দেখতে পাও না? বললেন, হ্যাঁ অবশ্যই দেখতে পাই। নবীজি বললেন, ঘরে যাও। চিল্লা সুবহানাল্লাহ। মহিলারা পর্দা করে ঠিক, খালি হুজুরের সামনে করে। ইমাম সাহেব আছে যেখানে, পর্দা আছে।